রাশিয়ার লেজে পা দেওয়ার পরিণতি এবার হারে হারে টের পাচ্ছে ইউক্রেন। যুদ্ধে দেশটির সেনাদেরকে একেবারে প্রায় নির্মূল করে দিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী। যুদ্ধরত ইউক্রেনে তাই ফ্রন্টলাইন সেনার তীব্র সংকট চলছে। এর মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া, এমনটাই বলছে বার্তা সংস্থা আনাদোলু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশটির উচ্চ শিক্ষিত সেনাদেরকে পদাতিক সেনার মতো যুদ্ধ করতে জোর করে পাঠাচ্ছে। ইউক্রেনীয় সামরিক সূত্রের বরাত দিয়ে গত শনিবার এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ জাতীয় দৈনিক দ্য গার্জিয়ান। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিটের অবস্থাও ভঙ্গুর, তাই সেখানকার সেনাদেরকে তারা ফ্রন্টলাইন সামলাতে পাঠাচ্ছে। কিন্তু এমন পদক্ষেপ ইউক্রেনের নিরাপত্তাকেই প্রবল ঝুঁকিতে ফেলছে। ঘটনাটি নিয়ে এখন হইচই হলেও ইউক্রেনে গত প্রায় 1 বছর ধরেই এমনটি চলছে। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন আকাশ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, তাদের বাহিনীতে প্রশিক্ষিত সেনা সংখ্যা এর মধ্যে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এরপরেও এমন আরও কয়েক ডজন সেনাকে ফ্রন্টলাইনে চেয়ে পাঠানো হয়েছে। এভাবেই ক্ষতিগ্রস্ত আরেকটি ইউনিটের সূত্র জানিয়েছে যে পরিস্থিতি এতই অবনতি হয়েছে যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝা যাচ্ছে না। ইউক্রেন এমন সব এলিট সেনাকে পদাতিক সেনাদের জায়গায় মোতায়েন করছে যারা পশ্চিমা উন্নত সামরিক প্রযুক্তিতে দক্ষ। তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিশেষ জ্ঞানের অধিকারী। কিন্তু এখন তাদেরকে সম্মুখ যুদ্ধের জন্য ফ্রন্টে পাঠানো হচ্ছে, যার জন্য তাদের কোনো প্রশিক্ষণ নেই। এসব সেনার মনে এমন ভয়ও ঢুকেছে যে যদি কমান্ডার তাদের কোনো কারণে অপছন্দ করে তাহলে শাস্তি হিসেবে ফ্রন্টে মরতে পাঠানোর মতো ঘটনাও ঘটতে পারে। ইউক্রেনের এবং দেশটির মিত্রদের জন্য আরও ভয়াবহ ব্যাপার হলো, ওইসব সেনাদেরকে যদি আত্মসমর্পণ করতে হয় বা তারা ধরা পড়ে তাহলে তাদের কাছ থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অবস্থান এবং কৌশল সম্পর্কে সংবেদনশীল তথ্য রাশিয়া পেয়ে যাবে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ পুরো বিষয়টি অস্বীকার করতে পারেননি, তবে দ্য গার্জিয়ানের প্রতিবেদনটিকে অনির্ভরযোগ্য এবং ভুল বলে দাবি করেছেন তিনি। কিন্তু বাস্তবতা হলো ইউক্রেনের সামরিক বাহিনীর ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। তারা এখন ফ্রন্টলাইন ধরে রাখাকেই মূল যুদ্ধ হিসেবে ভাবছে। তাই কিছু সামরিক কর্মীকে পেছনের ইউনিট থেকে লড়াইয়ের ইউনিটে নিয়ে আসার পেছনে এই অগ্রাধিকারমূলক পরিকল্পনাটি প্রাধান্য পাচ্ছে। ইউক্রেন নতুন সৈন্য নিয়োগ করেও কুলাতে পারছে না। পদাতিক সেনাদের ফ্রন্টলাইন ছেড়ে পালানোর ঘটনা বেড়েছে। ইউক্রেনীয় সরকার সেনা নিয়োগের বয়স 25 থেকে কমিয়ে এনেছে, কিন্তু দেশটির পশ্চিমা মিত্ররা বয়সের সীমা 18 বছরে নামিয়ে আনার জন্য চাপ দিচ্ছে। পথে ঘাটে অভিযান চালিয়ে পুরুষদেরকে জোর করে সামরিক বাহিনীতে ভর্তি করার খবর মিলেছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও যুদ্ধ থামানোর উদ্যোগের বিপক্ষেই গো ধরে আছেন। তাকে তো আর ফ্রন্টলাইনে যুদ্ধ করতে হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রে অগ্রগতির জন্য সম্প্রতি তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে যতটা সম্ভব ইউক্রেনের ভূখণ্ড দখলে নিতে চাইছে তারা।